শান্তি। আজ ৩রা ডিসেম্বর ২০২০। আজকে বাবা মুরলিতে বলেছেন, সকল কর্মেন্দ্রিয়র দ্বারা কোনো রকম বিকর্ম যেন না হয়। তাই আমি আত্মা এই স্মৃতিকে সদাকালের জন্য পাক্কা করতে হবে। বাবা আর বলেছেন, যে বিশ্ব কল্যাণকারী আত্মা হবে সে সকল আত্মার প্রতি ল ফুলের সাথে সাথে লাভ ফুলেরও ব্যালেন্স রাখবে। বাবা আরো বলেছেন, যেখানে ব্রাহ্মণের তন মন ধনের সহযোগ আছে সেখানে সদা সফলতা আছে। তো আজকের মুরলিতে আসা যাক। মুরলির হেডিং এ বাবা বলেছেন, মিঠে বচ্চে তুমি মনসা বাচা কর্মনা বহুত বহুত খুশি মে রহনা है। মিষ্টি বাচ্চারা, তোমাদের মনসা বাচা এবং কর্মনার দ্বারা সদাকালের জন্য খুশিতে থাকতে হবে। সবকো খুশ করনা है, সকল নিজে খুশিতেও থাকতে হবে, অন্যদেরও খুশি করতে হবে। किसी को भी दुख नहीं देना है, কাউকে যেন আমাদের দ্বারা দুঃখ না দিই। এটা খুব চেকিং এর পয়েন্ট আমাদের ব্রাহ্মণ আত্মাদের জন্য, যে আমার দ্বারা যেন কোনো আত্মা দুঃখী না হয়। চাহে মনসা বাচা কর্ম না, কোনোটার দ্বারাই যেন কোনো আত্মা দুঃখী না হয়। যদি দুঃখী হয় তাহলে এটা অনেক বড় বোঝ হয়ে যায়। बाबा प्रश्न जिज्ञासा করেছেন, डबल अहिंसक बनने वाले बच्चों को कौन सा ध्यान रखना है। যারা ডবল অহিংসক বাচ্চা হবে তাদের কোন বিষয়ের উপর বেশি ধ্যান দিতে হবে, অ্যাটেনশন রাখতে হবে। বাবা পয়েন্ট ওয়াইজ উত্তর বলেছেন। उत्तर बाबा बोलेছেন, 1 नंबर पॉइंट, ध्यान रखना है कि ऐसी कोई बाचा मुख से ना निकले जिससे किसी को भी दुख हो, क्योंकि बाचा से दुख देना ही হিংসা है। বা প্রথম পয়েন্টে বলছে যে অ্যাটেনশন রাখতে হবে যে আমাদের বাচার দ্বারা, বাণীর দ্বারা যেন কোনোদিন কাউকে আমি দুঃখ না দিই। বা বলছেন যে বাচার দ্বারা দুঃখ দেওয়া মানেই হচ্ছে হিংসা। 2 নম্বরে বাবা বলছেন, हम देवता बनने वाले हैं इसलिए चलन बहुत रॉयल हो। আমরা দেবতা হতে চলেছি সত্য যুগে, আমাদের চাল চলন অনেক রয়্যাল হতে হবে। খান পান না বহুত উঁচা না বহুত নিচা হোক, আমাদের খান পান না বহুত উঁচা অনেক হাই ফাই খাওয়া দাওয়া হোক, আর না একদমই সিম্পল, একদম সাদা সিম্পল খাওয়া দাওয়া হওয়া উচিত ব্রাহ্মণ আত্মাদের জন্য। আজকের গীত হচ্ছে, निर्बल से लड़ाई बलवान की, निर्बल से लड़ाई बलवान की, ये कहानी है दिए की और तूफान की, ये कहानी है दिए की और तूफान की। ओम शांति। मीठे मीठे सिकिलदे बच्चों को बाप रोज रोज पहले समझाते हैं कि अपने को आत्मा समझ बैठो और बाप को याद करो। মিষ্টি মিষ্টি বাচ্চাদের, হারানিদি বাচ্চাদের বাবা রোজ রোজ এসে সকালে কি বলছেন, নিজেকে আত্মা ভেবে বসো আর বাবাকে স্মরণ করো। कहते हैं ना अटेंशन प्लीज, বলাই হয় না अटेंशन प्लीज। तो बाप कहते हैं एक तो अटेंशन दो बाप की तरफ। বলছো বাবা কি বলছে জানে, একটাই আমাদের অ্যাটেনশন হওয়া উচিত, বাবার সাথে অ্যাটেনশন, বাবার দিকে অ্যাটেনশন থাকা উচিত। বাপ कितना मीठा है उनको कहा जाता है प्यार का सागर, জ্ঞান का सागर। যে বাবা কতটা মিষ্টি, বাবাকে বলাই হয় জ্ঞানের সাগর, ভালোবাসার সাগর। তো तुमको भी प्यारा बनना चाहिए, মানে তোমাকেও কত মিষ্টি ভালোবাসার একদম পাত্র হতে হবে। मनसा बाचा कर्मना हर बात में तुमको খুশি रहनी चाहिए। বলছে মনসা বাচা কর্মনা দ্বারা সদা আমাদের খুশিতে থাকতে হবে, যেন আমাকে দেখে লোক খুশি হয়ে যায়, এমন আমাদের স্থিতি বানাতে হবে। कोई को भी दुख नहीं देना है, বলছেন কাউকে যেন দুঃখ না দিই। বাপ भी किसी को दुखी नहीं करते हैं ना, বাবাও তো কাউকে কখনো দুঃখী করে না। বাবার, আমরা যখন ভক্তি মার্গেও ছিলাম তখন বাবার কাছে যা চেয়েছি সেটাই বাবা পূরণ করেছে। এখনো যখন বাবার বাচ্চা হয়েছে তখনও বাবা কখনো দুঃখ দেয়নি আমাদের। আমাদেরও বাবার সমান হয়ে কখনো কাউকে দুঃখ দিতে হবে না।
বাপ আয়ে হে সুখী करने, বাবা এসেছিলেন আমাদের সকলকে সুখী বানাতে। तुमको भी कोई प्रकार का किसी को दुख नहीं देना है, আমাদেরও কখনো কাউকে কোনো কিছুর দ্বারা দুঃখ যেন আমরা না দিই। कोई भी ऐसा कर्म नहीं करना चाहिए, যেরকম কোনো কর্ম যেন না হয় যেন আমার দ্বারা কেউ দুঃখ পাক। मनसा में भी नहीं आना चाहिए, সে মনসার দ্বারাও যেন কারোর প্রতি কোনো ব্যর্থ সংকল্প না হয় যাতে সে দুঃখ পায়। परंतु ये अवस्था पिछाड़ी में होगी, অনেক দিন আগেকার মুরলি তখন বাবা বলছেন এই অবস্থা পরে হবে, এমন নয় যখন এখন আমরা বলবো যে এই অবস্থা পরে হবে। कुछ ना कुछ कर्मेंद्रियों से ভুল होती है, যে কোনো না কোনো কর্মেন্দ্রিয় দ্বারা আমাদের ভুল হয়ে যায়, এটাও অ্যাটেনশন রাখতে হবে আমাদের। अपने को आत्मा समझेंगे, दूसरों को भी आत्मा भाई देखेंगे, तो फिर किसी को दुख नहीं देंगे। নিজেকেও আত্মা ভাববার, অন্যকেও আত্মারূপী ভাই হিসাবে দেখলে আর আমরা কাউকে দুঃখ দেব না। শরীর भी नहीं देखेंगे तो दुख कैसे देखेंगे, বলছে শরীরই যদি আমরা কাউকে শরীর না দেখি তাহলে দুঃখও দেব না কাউকে। इसमें गुप्त मेहनत বলছে, এটা হচ্ছে গুপ্ত মেহনত। यहाँ सारा बुद्धि का काम है, বলছে এগুলো সবই হচ্ছে বুদ্ধির কাজ। अभी तुम पारस बुद्धि बन रहे हो, বলছে এখন তোমরা पारस বুদ্ধিতে পরিণত হচ্ছ। तुम जब पारस बुद्धि थे तो तुमने बहुत सुख देखे, যখন তোমরা পারস বুদ্ধি ছিলে সত্য যুগে তখন তোমরা অনেক সুখী ছিলে। तुम ही सुख धाम के मालिक थे ना, বলছে তোমরাই সুখ ধাম সত্য যুগের মালিক ছিলে, তাই না। ये है दुख धाम, এটা এই কলিযুগটা হচ্ছে দুঃখের ধাম। ये तो बहुत सिंपल है, যেটা একদম সিম্পল ব্যাপার বোঝার জন্য। ও শান্তি ধাম মে हमारा स्वीट ধাম, বলছে শান্তি ধাম যেটা সেটা হচ্ছে আমাদের সুইট হোম, আমাদের বাড়ি ঘর। फिर वहां से पाठ बजाने आए हैं, दुख का पाठ बहुत समय बजाया है, अब सुख में चलना है, इसलिए एक दो को भाई भाई समझना है। যে আমরা সুইট হোম থেকে এখানে এসেছিলাম পার্ট প্লে করার জন্য, যে দুঃখের তো পার্ট অনেক সময় প্লে করেছি, এখন আমাদের আবার সুখধাম সত্য যুগে যেতে হবে, এর জন্য কি করতে হবে একে অপরকে আমরা ভাই ভাইয়ের দৃষ্টিতে দেখব। আত্মা আত্মা কো দুঃখ नहीं दे सकते, শরীর শরীর দ্বারা দুঃখ দেয় না, আত্মা আত্মাকে কখনোই দুঃখ দিতে পারবে না। अपने को आत्मा समझ बाप से बात कर रहे हो, নিজেকে আত্মা ভাবো আর বাবার সাথে মিষ্টি মিষ্টি কথা বলো। আত্মা হি তখ্ত पर বিরাজমান है, আত্মাই মুকুটরূপী তখ্তের উপরে বিরাজমান আছে। ये भी शिव बाबा का रथ है ना, ব্রহ্ম বাবার সঙ্গে বলা হচ্ছে যে ব্রহ্ম বাবা হচ্ছেন শিব বাবার রথ। बच्चियां कहती है हम शिव बाबा के रथ को श्रृंगारते हैं, शिव बाबा के रथ को खिलाते हैं। বাবার বাচ্চারা বড় বড় দিদিরা কি বলেন যে আমরা শিব বাবার রথকে সিঙ্গার বা ব্রহ্মা বাবাকে সাজাই। আর তখন দাদিদের সময় তখন বাবা যখন ছিলেন সাকারে তখন দাদিরা বাবাকে সাজাতো, বাবাকে খাইয়ে দিত, খাওয়াতো। তো বলছে বাবা শিব বাবার রথ ব্রহ্মা বাবাকে খাওয়ায় আর সিঙ্গার করে। তো শিব বাবা হি ইয়াদ রহনা হে, এখানেও কোনো শরীরধারী দেখবো না, সদা শিব বাবাকে ইয়াদ করব। ও হে হি কল্যাণকারী বাপ, শিব বাবা হচ্ছেন কল্যাণকারী বাপ। कहते हैं मैं 5 तत्वों का भी कल्याण करता, तो शिव बाबा की बोलছেন যে উনি 5 তত্ত্বেরও কল্যাণ করেন। वहाँ कोई भी चीज कभी तकलीफ नहीं देती, সত্য যুগে কোনো রকম বস্তুই আমাদের কোনো রকম অসুবিধা করবে না, কোনো দুঃখ দেবে না। यहाँ तो कभी तूफान, कभी ठंडी, कभी क्या क्या होता रहता है। বাবা 5 তত্ত্বের জন্য বলছেন যে এখানে দেখো কখনো ঝড় আসছে, কখনো ঠান্ডা, কখনো কত কিছু হচ্ছে। वहाँ तो सदैव বাহারি মৌসুম নেই, ওখানে সদাকালের জন্য সুখদায়ী মৌসুম থাকবে। দুঃখ কা নামই নেই, ও এই হেভেন, ওখানে দুঃখের কোনো সত্যি দুঃখের কোনো নামই থাকবে না, কারণ ওটা হচ্ছে হেভেন, স্বর্গ। বাপ আয়ে হে তুমকো হেভেন কা মালিক বানানে, বলছে বাবা এসেছেন আমাদের স্বর্গের মালিক বানাতে। ऊंचते ऊंच भगवान है, ऊंचते ऊंच बाप, ऊंचते ऊंच सुप्रीम टीचर भी है, तो जरूर ऊंचते ऊंच ही बनाएंगे ना। जो উঁচুর থেকে উঁচু হচ্ছেন ভগবান আর উনি হচ্ছেন উঁচুতে উঁচু বাবা আর উঁচুর থেকে উঁচু সুপ্রিম টিচার, তো
তিনি আমাদের উঁচুর থেকে উঁচু বানাবেন না। তুম ইহা লক্ষ্মী नारायण थे ना। আচ্ছা, বাবা বলছে তোমরা এরকম লক্ষ্মী নারায়ণ ছিলে না। ये सब बातें ভুল गया বলছে, এসব কথা তোমরা ভুলে গেছো। ये बाप ही बैठ समझाते, বাবা এই কথাগুলো বসে আমাদের বোঝাচ্ছেন। ऋषियों मुनि आदि से पूछते थे, आप रचयिता और रचना को जानते हो तो नेति नहीं केति कह देते थे, जबकि उनके पास ही ज्ञान नहीं था, फिर परंपरा कैसे चल सकता है। বলছে ঋষি মুনিদের জিজ্ঞাসা করো, তোমরা রচয়িতা ও রচনার জ্ঞানকে জানো, জানে না বলে তারা নেতি নেতি বলে দিয়েছে। जब ওদের কাছে কোনো জ্ঞানই ছিল না, তো সেই কারণে এরকম পরম্পরা নেতি নেতি বলারই পরম্পরা শুরু হয়ে গেছে, জানি না বলতে শুরু করেছে ওরা। বাপ कहते हैं ये ज्ञान में अभी ही देता हूँ, বাবা বলছেন বাবা এই জ্ঞানটা এখন সঙ্গম যুগে এসে দিয়েছেন আমাদের। तुम्हारी सदगति हो गई, फिर জ্ঞান কি দরকার নেই, বলছে তোমাদের সদ্গতি হয়ে গেছে তো কোনো রকম জ্ঞানের তোমাদের আর দরকার নেই। দুর্গতি होती नहीं है, বলছে জ্ঞানে তো তোমাদের কোনো রকম দুর্গতি হবে না। सतयुग को कहा जाता है सदगति, সত্যযুগকে বলাই হবে সদ্গতি, যেখানে আমাদের সদ্গতি হচ্ছে। यहाँ है दुर्गति, এখানে সকল আত্মা দুর্গতি হয়ে পড়ে আছে। परंतु ये भी किसी को पता नहीं है कि हम दुर्गति में है, বলছে এখন এগুলো কেউই জানে না, কেউই জানেই না সত্যযুগে যারা কলিযুগে সকল মনুষ্য আত্মারা যে আমরা এখন দুর্গতিতে আছে। বাপ के लिए गाया जाता है लिबरेटर गाइड খিভাইয়া, বাবার জন্য বলাই হয় লিবারেটর উদ্ধারকর্তা, গাইড আর খিভাইয়া, বাবা আমাদের নদীর এপার থেকে ওপারে নিয়ে যাচ্ছেন। विषय सागर से सबकी नैया पार करते हैं, उसको कहा जाता है ক্ষীর সাগর, বাবা এখন বিষয় সাগর থেকে আমাদের পার করে সেই সত্যযুগে নিয়ে যাচ্ছেন, তো সত্যযুগকে বলা হয় ক্ষীর সাগর। বিষ্ণু को ক্ষীর সাগর में दिखाते हैं ना, বিষ্ণুকে ক্ষীর সাগরের ওপরে দেখানো হয় না। ये सब है भक्ति मार्ग का ज्ञान, এগুলো হচ্ছে ভক্তি মার্গের কথা। बड़ा बड़ा तालाब है जिसमें विष्णु का बड़ा चित्र दिखाते, বলছে বড় বড় পুকুর দেখানো হয় যেখানে বিষ্ণুর বড় বড় চিত্র দেখানো হয় ভক্তি মার্গে। বাপ समझाते हैं तुमने ही सारे विश्व पर राज्य किया, বলছে বাবা আমাদের বলছেন সত্যযুগে আমরাই পুরো বিশ্বের উপর রাজত্ব করেছিলাম। অনেকবার হার খায় और जीत पाए, বলছে তোমরা অনেকবার মায়ের কাছে হার খেয়েছো আবার জিতেও গেছো। बाप कहते हैं काम महाशत्रु है, उन पर जीत पाने से तुम जगत जीत बनेंगे, तो खुशी से बनना चाहिए ना। বলছে বাবা বলছেন কাম হচ্ছে মহাশত্রু, তার উপরে জয় লাভ করে আমরা জগৎজিৎ হব। বলছে জগৎজিৎ হলে খুশি খুশি জগৎজিৎ হতে হবে, জিততে হবে না আমাদের। भल गृहस्थ व्यवहार में प्रवृत्ति मार्ग में रहो, परंतु कमल फूल समान पवित्र रहो, বলছে ঘর ভালে তোমরা ঘরে থাকো গৃহস্থিতে থাকো, কিন্তু সদা গৃহস্থিতে থেকেও কমল ফুলের সমান পবিত্র হতে হবে। अभी तुम कांटे से फूल बन रहे, বলছে এখন আমরা কাঁটা থেকে ফুলে পরিণত হচ্ছে। समझ में आता है ये फॉरेस्ट ऑफ थॉर्न्स, एक दो को कितना तंग करते मार देते, বলছে এখন হচ্ছে কাঁটার জঙ্গল, তো এখানে একে অপরকে কত দুঃখ দেয় কষ্ট দেয়, একে অপরকে মেরে ফেলছে। तो बाप मीठे मीठे बच्चों को कहते हैं तुम सबकी अब বানপ্রস্থ अवस्था है, তোমাদের এখন বাবা এসে আমাদের বাচ্চাদের কি বলছেন যে এখন আমাদের বানপ্রস্থ অবস্থা। ছোটে বড়ে सबकी বানপ্রস্থ অবস্থা, যেখানে কোনো বয়সের সীমা নেই, ছোটে বড় যতই সবারই এখন বানপ্রস্থ অবস্থা চলছে। तुम বাণী से परे जाने के लिए पढ़ते हो ना, তোমরা বাণীর পরে মানে একদম সাইলেন্সে যাওয়ার জন্য পড়াশোনা করছো না। तुमको अभी सदगुरु मिला है, তোমাদের এখন বাবাকে আমরা সদ্গুরু রূপে পেয়েছি। ও তো বানপ্রস্থ में तुमको ले ही जाएंगे, বলছেন বাবা এসে আমাদের বানপ্রস্থতে নিয়ে যাবেন। ये है ইউনিভার্সিটি, এটা হচ্ছে আমাদের ইউনিভার্সিটি যেখানে আমরা ডেইলি পড়াশোনা করছি। ভগবানও বাঁচছে না, স্বয়ং ভগবান এসে বলছেন না, मैं तुमको राजयोग सिखलाकर राजाओं का राजा बनाता हूं, বাবা কি বলছেন যে বাবা আমাদের রাজযোগ শিখিয়ে রাজার উপরেও রাজা বানাচ্ছেন। जो पूज्य राजाए थे वो फिर पुजारी राजाए बनते, যারা পূজ্য রাজা ছিল তারা ধীরে ধীরে পূজারী রাজা হয়ে গেছে। বাপ कहते बच्चे अच्छी रीति पुरुषार्थ करो, বাবা এসে কি বলছেন যে একদম খুব ভালো করে পুরুষার্থ করতে হবে। दैवी गुण धारण करो, फल खाओ प्रियो, सीना दौरे में जाओ, বলছে
দৈবগুণ বাবা ধারণ করতে বলছেন আর বলছে ভালো খাও পিরো ঘুরে বেরো বাবা আজ শ্রীনাথ द्वारेर मंदिर के याद করেছেন बोलছে श्रीनाथ द्वारेर मंदिरेও जाओ वहाँ घी की माल ढेर मिलते हैं घी की कुएं बने हुए শ্রীনাথ द्वारेर मंदिरे অনেক ভোগ লাগে ঘিয়ের ভোগ লাগে ঘিয়ের ভালো ভালো রান্না বান্না হয় ভোগ লাগায় বলছে ওখানে ঘিয়ের অনেক কিছু পাওয়া যায় ওই ঘিয়ের ওখানে কুয়োই বানানো হয়ে আছে খাতে খাতে ফির কনে ভোগ তো শ্রীনাথ দ্বারা লাগানো হচ্ছে এই ভোগ তো ভগবান স্বীকার করছে না বলছে খাচ্ছে কে ওটা তাহলে জারি শ্রীনাথ और जगन्नाथ दोनों को काला बनाए শ্রীনাথের মন্দিরেও সেখানে মূর্তি হচ্ছে কালো আর জগন্নাথের মন্দিরেও মূর্তি হচ্ছে কালো जगन्नाथ में मंदिर में देवताओं के गंध चित्र है वहाँ चावल का हंडा बनाते জগন্নাথের যে মন্দির আছে কোনারক মন্দির ওখানে দেবতাদের অনেক নোংরা নোংরা চিত্র আছে আবার জগন্নাথ দেবের যে মন্দির বড় মন্দির সেখানে চাवलेर হাড়ির ভোগ লাগে ভাতের হাড়ির ও जाने से 4 भाग हो जाते भातটা হয়ে গেলে সেটা নিজে থেকে 4 भाग হয়ে যায় सिर्फ चावल का ही भोग लगता है क्योंकि अभी साधारण है ना জগন্নাথ তো এখনকার মানে কলি যুগের यादगार তো বলছে শুধু সেই জন্যই ওখানে শুধু ভাতেরই ভোগ লাগে কারণ সেটা হচ্ছে এখনকার यादगार না ওই জন্য কালো দেখানো হয়েছে इस तरफ गरीब उस तरफ साहूकार বলছে একদিকে গরিব আর অন্যদিকে সাহুকার अभी तो देखो कितने गरीब हो गए हैं এখন দেখো মানুষ কত গরিব হয়ে গেছে খানে পিনে में कुछ नहीं मिलता है মানুষের কাছে খাবারের জন্য অনেক মানুষ আছে যাদের কাছে খাবারের জন্যও কিছু নেই सतयुग में तो सब कुछ है सतयुगे तो भरपूर भंडारा सब कुछ থাকবে सतयुग में सब कुछ है तो बाप आत्माओं को बैठ समझाते बाबा ये सब কথাগুলো বাচ্চাদের বসে বোঝাচ্ছেন शिव बाबा बहुत मीठा है वो तो है निराकार प्यार आत्मा को किया जाता है ना বলছে শিব বাবা হচ্ছেন একদম খুব মিষ্টি বাবা হচ্ছেন নিরাকার বলছে ভালোবাসা তো আত্মার সাথেই করা যায় না आत्मा को ही बुलाया जाता है शरीर तो जल गया বলছে যখন কোন আত্মাকে আহ্বান করতে আত্মাকেই ডাকা হয় শরীরটাকে তো জ্বালিয়ে দেওয়া হয়েছে उनकी आत्मा को बुलाते हैं ज्योति जगाते इससे सिद्ध होता है आत्मा को अंधियारा होता है বলছে যে ওর আত্মাকে ডাকা হয় তখন জ্যোতি জ্বালানো হয় দীপ জ্বালানো হয় বলছে এই দ্বারা সিদ্ধ হয় যে आत्मा এখন अंधियारा अंधकारे चले गए आत्मा ही शरीर रहित है तो फिर अंधियारा आदि की बात कैसे हो सकती आत्मा तो शरीर ছাড়াই তাহলে অন্ধকারের কোনো প্রশ্নই নেই ये वहाँ ये बातें होती ही नहीं বলছে ওখানে এসব কথা হয় না ये सब है भक्ति मार्ग সেগুলো সবই হচ্ছে ভক্তি মার্গের কর্মকাণ্ড বাপ कितना अच्छी रीति समझाते हैं ना बाबा কত ভালোভাবে এসবগুলো ক্লিয়ার করে বোঝায় না वो ज्ञान बहुत मीठा है इसमें आंखें खोलकर सुनना हो बाबा যে জ্ঞান শোনায় সেটা কত মিষ্টি জ্ঞান তো সদা এই জ্ঞানটা চোখ খুলেই শুনতে হবে बाप तो देखेंगे ना बाबा बादशाह देखे ना तुम जानते हो शिव बाबा यहाँ विराजमान है तो आंखें खोल कर बैठना चाहिए তোমরা দেখো যে বাবা হচ্ছেন এখানে বিরাজমান তো সদা বাবাকে চোখ খুলে দেখতে হবে बेहद के बाप को देखना चाहिए ना बेहद बाबा को देखते হবে না সদা আমাদের आगे बच्चियां बाबा को देखने से ही ध्यान में चली जाती थी आपस में भी बैठे बैठे ध्यान में चले जाते थे आगे বাচ্চারা কি হতো বাবাকে দেখতে দেখতে ধ্যানে চলে যেত বলছে নিজেদের মধ্যে বসে থাকতে থাকতে ধ্যানে চলে যেত आंखें बंद और दौड़ती रहती थी চোখ বন্ধ কিন্তু ধ্যানে থেকে চারিদিকে ঘুরে বেড়াচ্ছে রাস করেছে কামাল তো কি না বাবা সাক্ষাৎকারের চাবি দিয়েছিলেন সবার মধ্যে बाप समझाते रहते हैं एक दो को देखते हो तो ऐसे समझो हम भाई से बात करते हैं भाई को समझाते যখন আমরা একে অপরকে দেখছি তখন আমাদের স্মৃতিতে এটাই থাকা দরকার যে আমরা আত্মারূপী ভাইয়ের সাথেই কথা বলছি আত্মারূপী ভাইকেই বোঝাচ্ছি तुम बेहद के बाप की राय नहीं मानेंगे বাবা জিজ্ঞাসা করছে যে তোমরা বেহদের বাবা যে রায়টা দিচ্ছে শ্রীমত দিচ্ছে সেটা মানবে না तुम ये अंतिम जन्म पवित्र बनेंगे तो पवित्र दुनिया के मालिक बनेंगे কি বলছেন যে আমরা এই অন্তিম জন্মে যদি পবিত্র হই তাহলে পবিত্র দুনিয়ার মালিকও হব
বাবা बहुतों को समझाते थे, बाबा वो সকলকে অনেককে বোঝায় সব কথা। कोई तो फट से कह देते हैं बाबा हम जरूर पवित्र बनेंगे, কেউ তুরন্ত একদম স্বীকার করে যে হ্যাঁ বাবা আমি একদম পবিত্র হয়ে দেখাবো। পবিত্র रहना तो अच्छा है ना, বলছে পবিত্র থাকা তো ভালো না। कुमारी पवित्र है तो उनको सब माथा टेकते, शादी करती है तो पुजारी बन पड़ती है। যে যখন কুমারী থাকে যখন পবিত্র থাকে তখন সবাই ওনার কাছে গিয়ে মাথা নত করে, আর যখন বিয়ে হয়ে যায় তখন সেই পূজারিতে পরিণত, সেই পূজা করছে। সবকো মাথা টেকনা পড়তা है, তখন সে সবার কাছে গিয়ে মাথা নত করছে। তো পিউরিটি अच्छी है ना, বলছে সেই জন্য এই হিসেবে দেখতে গেলে পিউরিটি কত ভালো না। সারা মাদার পবিত্রতা पर है, পুরো ব্যাপারটাই হচ্ছে পবিত্রতার উপর। বুলাতে भी है হে পতিত পাবন आओ, ভক্তি মানে আমরা বাবাকে কি বলে ডেকেছিলাম, হে পতিত পাবন এসো। পাবন দুনিয়া মে রাবণ হোতা হি নেই, বলছে পাবন যেটা পবিত্র দুনিয়া হবে সেখানে কোন রকম বিকার বা রাবণ থাকবে না। ও হে রাম রাজ্য সব ক্ষীরখণ্ড रहते, ওটা হচ্ছে রাম রাজ্য, সেখানে সবাই ক্ষীরখণ্ড হয়ে থাকবে। ধর্ম কা রাজ্য হে ফির রাবণ কাহা সে আয়, এটা হচ্ছে ধর্মের রাজ্য, তো ওখানে রাবণ কোথা থেকে আসবে। রামায়ণ আদি কিতনা প্রেম সে ব্যাট শোনাতে, ভক্তি মার্কে সবাই রামায়ণ আদি কত ভালোবাসার সাথে শোনাচ্ছে। ও সবে ভক্তি, সেগুলো সবই হচ্ছে ভক্তি। তো বাচ্চিয়া সাক্ষাৎকার মে ডান্স করনে লাগ পেতি है, বাচ্চা যখন হয় তখন সাক্ষাৎকারে হচ্ছে তখন সবাই ডান্স করতে শুরু করে দেয়, রাস করে, নাচ করে। सच में बेरी का सच की बेरी का तो गायन है, हिलेगी लेकिन डुलेगी नहीं, डूबेगी नहीं, বলছেন যে সত্যিকারের যে নৌকো হবে তার জন্যই বলা হয় যে বলে হিলবে দুলবে কিন্তু কখনোই ডুবে যাবে না। और कोई सत्संग में जाने की মানা নেই করতে, বলছে অন্য কোনো সৎসঙ্গে যাওয়ার জন্য কেউই মানা করে না। ইহা কিতনা রোকতে, সেখানে বাবার ঘরে আসার জন্য তখন সবাই রোক টক শুরু করে দেয়। बाप तुमको ज्ञान देते हैं, तुम बनते हो बीके, বাবা আমাদের জ্ঞান শোনাচ্ছে না, আমরা হয়ে যাচ্ছে কি बीके, ব্রহ্মকুমার ব্রহ্মকুমারী। ব্রাহ্মণ তো জরুর बनना है, বাবার বাচ্চা হওয়ার জন্য ব্রাহ্মণ তো জরুর হতেই হবে আমাদের। बाप है ही स्वर्ग की स्थापना करने वाला, तो जरूर हम भी स्वर्ग के मालिक होने चाहिए। বাবা হচ্ছে স্বর্গের স্থাপনা করছেন বাবা, আমাদের তো বাবার যখন সন্তান আমরা তো আমাদের স্বর্গের মালিক হতেই হবে। हम यहाँ नरक में क्यों पड़े रहे, আমরা তাহলে নরকে কেন পড়ে থাকবো। अभी समझ में आता है कि आगे हम भी पुजारी थे, अभी फिर पूज्य बनते हैं 21 जन्मों के लिए। এখন আমরা বুঝে গেছি যে আগে আমরা পূজারি ছিলাম, এখন আমরা 21 জন্মের জন্য পূজ্য হতে চলেছি। 63 जन्म पुजारी बने, अब फिर यह पूज्य स्वर्ग के मालिक बनेंगे। আমরা 63 জন্মে পূজারি ছিলাম, এখন ফির পূজ্য স্বর্গের মালিক হতে চলেছি। ये है नर से नारायण बनने की नॉलेज, এটা হচ্ছে নর থেকে নারায়ণ হওয়ার জন্য নলেজ। ভগবানুবাজ মে তুমকো রাজাও কা রাজা বানাতে, ভগবান কি বলছেন যে আমি তোমাকে রাজার উপরে রাজা বানাচ্ছি। পতিত রাজায় পাবন রাজাও কো নমন বন্দন করতে, পতিত রাজারা যারা পবিত্র রাজা হবে তাদেরই গায়ন করে, বন্দনা করে। কলিযুগের যারা রাজারা তারা সত্যযুগের রাজা, যারা আমাদের দেবী দেবতা হবে সেই দেবী দেবতারাই পুজো করছে। हर एक महाराजा के महल में मंदिर जरूर होगा, যারা কলিযুগের রাজারা আছে প্রত্যেক রাজার ঘরে একটা করে মন্দির থাকেই অবশ্যই। ও ভি রাধা কৃষ্ণ কা ইয়া লক্ষ্মী নারায়ণ কা রাম সীতা কা, সে মন্দিরে কাদের পুজো হচ্ছে, ইয়া তো লক্ষ্মী নারায়ণ বা রাধা কৃষ্ণ বা राम सीतार। आजकल को तो देखो गणेश हनुमान आदि की भी मंदिर बनाते रहते हैं, आजकल तो कलियुगের समय हनुमान गणेशের मंदिर বানাচ্ছে। भक्ति मार्ग में कितनी अंधश्रद्धा है, भक्ति मार्ग কতটা अंधविश्वास। अभी तुम समझते हो बरोबर हमने राजाई की, फिर बाम मार्ग में गिरते हैं, अब बाप समझाते तुम्हारा ये अंतिम जन्म है। भक्ति मार्ग তোমরা বুঝে গেছো আমরা আগে রাজাই ছিলাম, বাম মার্গে ছিলাম, এখন ধীরে ধীরে নেমে গিয়ে বাবা এখন আমাদের আবার উপরে ওঠাচ্ছেন। মিঠে মিঠে বাচ্চে পহলে তুম স্বর্গ মে থে, এই সন্তুর জন্মে এসে আমাদের বাবা কি বলছেন যে আমরা আগে স্বর্গেই ছিলাম। ফির উতরতে উতরতে আকার পরে হো,
नीचे नामते नामते एकदम नीचे पड़े गए তোমরা। तुम कहेंगे हम बहुत ऊंच थे, फिर बाप हमको ऊंचा पढ़ाते हैं, ऊंच पढ़ाते हैं। বলছে আমরা কত উঁচু ছিলাম আর এখন বাবা এসে আমাদের কত উঁচু জ্ঞান শোনাচ্ছেন। हम हर 5000 वर्ष के बाद पढ़ते ही आते हैं। বলছে আমরা প্রতি 5000 বছরের পর পড়তে এসেছি। इसको कहा जाता है वर्ल्ड की हिस्ट्री जियोग्राफी रिपीट, যেটাকে বলাই হয় যে ওয়ার্ল্ডের হিস্ট্রি জিওগ্রাফি রিপিট হচ্ছে। बाबा कहते हैं मैं तुम बच्चों को विश्व का मालिक बनाता हूँ, सारे विश्व में तुम्हारा राज्य होगा। वैसे আমাদের বলছেন কি যে বাবা আমাদের পুরো বিশ্বের মালিক বানাচ্ছেন আর পুরো বিশ্বে আমাদেরই রাজ্য হবে। गाते भी है ना बाबा आप ऐसा राज्य देते हो जो कोई छीन ना सके। বলছে আমরা বাবার কাছে কি গান করি যে বাবা তুমি আমাকে এত ভালো রাজ্য দিয়েছো যে অন্য কেউ ছিনিয়ে নিতে পারবে না আমার কাছ থেকে। अभी तो कितनी पार्टीशन है, এখন তো কত ভাগাভাগি হয়ে গেছে। पानी के ऊपर जमीन के ऊपर झगड़ा चलता रहता है, জলের উপরে জমির জন্য ওকে ঝগড়া করতে থাকে। अपने अपने प्रांत की संभाल करते रहो, নিজের নিজের যে জায়গা জমি খেয়াল সামাল দেখাশোনা করে। না করে তো छोकरे लोग पत्थर मारने लग पड़े, যদি না संभाल करो তখন ছোট ছোট বাচ্চারাও ঢিল মারতে শুরু করে দেয়। तो लोग समझते ये नौजवान पहलवान बन भारत की रक्षा करेंगे। বলছে তাহলে বলছে এই যারা নওজওয়ান এখনকার যারা যুবা গ্রুপ তারা বলছে যারা এরাই ভারতের রক্ষা করবে। সো পেহেলবানি अभी दिखलाते रहते हैं, সেই জন্য কি করছে নিজেরা এখন থেকেই পেহেলবান দেখাচ্ছে নিজেকে। দুনিয়া কি হালত দেখো कैसी है, দুনিয়ার অবস্থাই দেখো কি হয়ে পড়ে আছে। রাবণ রাজ্য है ना, বলছে এটা রাবণ রাজ্য না। বাপ कहते हैं ये है ही आसुरी संप्रदाय, বলছে এটা হচ্ছে आसुरी संप्रदाय। तुम अभी दैवी संप्रदाय बन रहे हो, তোমরা এখন দৈব সম্প্রদায় তৈরি হচ্ছে। দেবতাओं और असुरों की फिर लड़ाई कैसे होगी, দেবতা আর অসুরদের লড়াই কি করে হবে। तुम तो डबल अहिंसक बनते हो, তোমরা ডবল অহিংসকে পরিণত হচ্ছ। ও হে डबल अहिंसक, देवी देवता सत्य युगे যারা देवी देवता তারা डबल अहिंसक। देवी देवताओं को डबल अहिंसक कहा जाता है ना, सत्य देवी देवताরা डबल अहिंसक বলা হয়। हिंसा परम अहिंसा परम देवी देवता धर्म कहा जाता है। এমনি বলে ভক্তি মানে কেউ গায়ন আছে যে अहिंसा परम देवी देवता धर्म। बाप ने समझाए इसको बाचा से दुख नहीं देना ही हिंसा है। বাবা বোঝাচ্ছেন যে मुख द्वारा काउके दुख देवा माने हिंसा। तुम देवता बनते हो तो हर बात में रॉयल्टी होनी चाहिए, তোমরা দেবতা হতে চলেছো তোমাদের প্রত্যেকটা ব্যাপারে কতটা রয়্যালটি होनी चाहिए। खान पान आदि ना ऊंचा ना बहुत हल्का, আমাদের খাওয়া দাওয়াও না খুব একদম হাই ফাই খাওয়া দাওয়া না একদমই নিচে না, কথা আমাদের সিম্পল খাওয়া দাওয়া হওয়ার জন্য বলছেন এক রস এক লেভেল। राजा आदि का बोलना बहुत कम होता है, राजा राजा ताদের খুব কম কথা বলে। प्रजा का भी राजा में बहुत प्यार रहता है, প্রজার উপরে রাজার অনেক ভালোবাসা থাকে। यहाँ तो देखो क्या लगा पड़ा है, এখন এখানে দেখো কলিযুগে কি অবস্থা হয়ে পড়ে আছে। कितने आंदोलन है, কত আন্দোলন করছে চারদিকে বন লড়াই ঝগড়া। बाप कहते हैं जब ऐसी हालत हो जाती है तब मैं आकर विश्व में शांति स्थापन करता हूँ। যখন এরকম অবস্থা হয়ে যায় তখনই বাবা এসেন এই বিশ্বতে শান্তি স্থাপনা করেন। গভর্নমেন্ট চাইती है सब मिलकर एक हो जाए, গভর্নমেন্ট সরকারও চাই যে সবাই মিলে এক হয়ে যায়। बल सब ब्रदर्स है परंतु ये तो खेल है ना, বলে সবাই হচ্ছে আত্মা আত্মা ভাই, लेकिन এটা হচ্ছে ড্রামার খেলা। बाप कहते हैं बच्चों को तुम कोई फिक्र नहीं करो, বাবা বাচ্চাদের তোমাদের কোনো রকম চিন্তা করার দরকার নেই। वहाँ तो अनाज इतना हो जाएगा बिगर पैसे जितना चाहे उतना मिलता रहेगा, ওখানে अनाज आदि এত থাকবে যে পয়সা ছাড়া যতটা চাইবে ততটাই পেয়ে যাবে। अभी वो देवे राजा राजधानी स्थापन हो रहा है, বলছে এখন দৈব রাজধানী স্থাপন হচ্ছে। हम हेल्थ को भी ऐसा बना देते हैं जो कभी कोई रोग होवे ही नहीं, गारंटी है। আমাদের বাবা এসে আমাদের
শরীরকে এত ভালো বানিয়ে দেবেন যে সেখানে সত্যি কোনো রকম আমাদের রোগই হবে না। তো গ্যারান্টি করছে বাবা সেটা। कैरेक्टर्स भी हम इन देवताएं जैसे बनाते हैं। যে বাবা আমাদের ক্যারেক্টারও দেবী দেবতার সমান বানিয়ে দিচ্ছেন। जैसा जैसा मिनिस्टर हो वैसा उनका समझा सकते हो। তো যে যেমন মিনিস্টার হবে তাকে সেই হিসাবে বোঝাতে হবে। যুক্তি से समझाना चाहिए, যুক্তির দ্বারাই ভালোভাবে বোঝাতে হবে। ওপিনিয়ন মে बहुत अच्छा लिखते हैं, যখন তারা ওপিনিয়ন লিখবে তখন তারা লিখবে খুব ভালো। परंतु अरे तुम भी तो समझो ना, বলছে ওপিনিয়ন লিখে তখন তাকে বলতে হবে ওপিনিয়ন তো লিখছে কিন্তু সেটা বোঝো না ভালো করে। तुम बड़े लोग कुछ आवाज करेंगे तो गरीबों का भी भला होगा। যখন কোনো বড় ভিআইপি এই জ্ঞানটাকে বুঝে কোনো ওপিনিয়ন করে, কোনো মন্তব্য করে, তো সেটা অনেক সেবা করে, সেটা গরিবদের অনেক বড় সেবা হয়ে যায়। बाप समझाते हैं अभी तुमको सबके सिर पर काल खड़ा, যে এখন কলিযুগের অন্তিম সময়ে যে একদম আমাদের সবার মাথার উপরে কাল খাড়া দাঁড়িয়ে আছে। আজকাল করতে করতে কাল খা যায়গা। সবাই কি বলে আজ, অন্য কাউদের যখন বলা হয় বলে আজকে আমি কালকে যাব সেন্টারে, খুব ভালো আপনাদের, আমি আজকে যেতে পারছি না, আজকে তো আমি ব্যস্ত, কালকে যাব। সেইভাবে আজকাল করতে করতে কাল পুরোই খেয়ে নেবে। तुम कुंभकर्ण मिसल बन पड़े हो, তোমরা একদম কুম্ভকর্ণের সমান একদম অজ্ঞান নিদ্রায় ঘুমিয়ে পড়ে আছো। बच्चों को समझाने में बहुत मजा भी आता है ना, বাচ্চাদের বোঝাতে অন্যদের অনেক মজাও লাগে। বাবা ने ही ये चित्र आदि बनवाए, বাবাই এই সকল চিত্র আদি বানিয়েছেন। দাদা को थोड़ी ये ज्ञान था, বাবার কাছে এইসব জ্ঞান থোড়ি ছিল, বাবাই বানিয়েছেন। দাদা আচ্ছা तुमको वर्षा लौकिक और पारलौकिक बाप से मिलता है, বলছেন তোমরা যে উত্তরাধিকার পাও এক লৌকিক বাবার কাছ থেকে পাও, এক পারলৌকিক বাবার কাছ থেকে পাও। अलौकिक बाप से वर्षा नहीं मिलता, लौकिक बाबा মানে ব্রহ্ম বাবার কাছ থেকে কোনো রকম উত্তরাধিকার পাও না। ये तो दलाल है, इनको वर्षा नहीं है, বলছে ইনি তো দালাল না, ইনার ভাই আমরা জ্ঞানটা পাচ্ছি, তো এনার কাছে কোনো বর্ষা নেই। প্রজাপিতা ব্রহ্মা को याद नहीं करना है, প্রজাপিতা ব্রহ্মা বাবা তো হচ্ছেন দেহধারী, ওনাকে আমরা স্মরণ করব না। मेरे से तो तुमको कुछ भी नहीं मिलता है, প্রজাপিতা ব্রহ্মা বাবাই বলছেন যে বাবার থেকে তো আমরা কিছুই পাচ্ছি না। मैं तो पढ़ता हूँ, वर्षा है ही एक हद का, दूसरा बेहद बाप का, বলছে ব্রহ্মা বাবা তো নিজেই পড়াশোনা করছেন, তো বাবা বলছেন যে বর্ষা হচ্ছেন এক হদের বাবার মানে লৌকিক বাবা, এক অলৌকিক বাবার উত্তরাধিকার। প্রজাপিতা ব্রহ্মা क्या बरसा देंगे, প্রজাপিতা ব্রহ্মা বাবা কি উত্তরাধিকার দেবেন। बाप कहते हैं माँ में कम याद करो, ये तो रथ है ना, বলছেন শিব বাবা যে এক শিব বাবাকে স্মরণ করতে হবে, আর ব্রহ্মা বাবা তো এনার রথ না, শরীর না, रथ को तो याद नहीं करना है ना, শরীরকে তো কখনোই স্মরণ করবে না। উঁচতে উঁচ ভগবান कहा जाता है, ভগবানকে বলা হয় উঁচুর থেকে উঁচু। বাপ আত্মাও को बैठ समझाते, বাবা এসে সকল আত্মাদের এসে বোঝাচ্ছেন। আত্মা হি সব कुछ करती है ना, আত্মাই সকল কাজ করছে। এক খেয়াল ছোড় दूसरी लेती है, যে আত্মাও একটা চিন্তা করতে করতে আবার অন্য চিন্তায় চলে যায়। जैसे एक ख्याल छोड़ दूसरी लेती है, একটা আত্মা কি করছে একটা শরীর ছেড়ে আবার অন্য শরীর নেয়। एक जैसे সব কা মিশালে, যেমন সাপ হচ্ছে নিজের খোলস ত্যাগ করে, যেমন আমরা আত্মারও এক শরীর ছেড়ে অন্য শরীর ধারণ করি। भमरिया भी तुम हो, ज्ञान की भूभू करो, ज्ञान सुनाते सुनाते तुम किसी को भी विश्व का मालिक बना सकते हो। বাবা আজকে আমাদের ভ্রমরের সাথেও তুলনা করছে, বাবা যে তোমরা ভ্রমরের সমান সদা জ্ঞানের ভূ ভূ করো, যে জ্ঞান শোনাতে শোনাতে তোমরা কাউকে যে কোনো কাউকেই আমরা বিশ্বের মালিক বানাতে পারি। तो बाप तुम्हें विश्व का मालिक बनाते हैं, ऐसा बाप को क्यों नहीं याद करेंगे, যে বাবা আমাদের বিশ্বের মালিক বানাচ্ছেন তাকে আমরা কেন স্মরণ করব না। अब बाप आया हुआ है तो बरसा क्यों लेना नहीं चाहिए, যখন বাবা এসেছেন আমাদের উত্তরাধিকার দিতেন, তো কেন আমরা উত্তরাধিকার নেব না। ऐसा क्यों कहते हैं कि फुर्सत नहीं मिलता है, বলছে এরকম বলবোই বা কেন যেন আমাদের কাছে টাইম নেই, সময় নেই। अच्छे अच्छे बच्चे तो सेकंड में समझ जाते, যারা ভালো ভালো বাচ্চা হবে তারা এক সেকেন্ডে জ্ঞানটাকে বুঝে নেবে। बाबा ने समझा है मनुष्य लक्ष्मी नारायण की पूजा करते, अब लक्ष्मी से क्या मिलता है और अम्बा से क्या मिलता है,
বাবা জিজ্ঞাসা করছেন যে ভক্তি মার্গে সবাই লক্ষ্মী নারায়ণের পূজা করে, তো সেই লক্ষ্মীর কাছ থেকে কি প্রাপ্তি হয় বা अंबाजीर কাছ থেকেও কি প্রাপ্তি হয়? लक्ष्मी तो है स्वर्ग की देवी, उनसे पैसा की भीख मांगते। লক্ষ্মী তো হচ্ছে স্বর্গের দেবী, ওনার কাছ থেকে সবাই ধনের ভিক্ষা করে। अम्बा तो विश्व के मालिक बनाती है, सब कामनाएं पूरी कर देती है। अम्बा মানে হচ্ছে জগদম্বা, अम्बा মানে মাম্মার কথা বলছে। তো মাম্মা তো সকলকে বিশ্বের মালিক বানিয়েছেন, তো উনি সকলের মনস্কামনা পূরণ করেন। শ্রীমদ দ্বারা সব কামনে पूरी हो जाते। বাবা শ্রীমদ অনুসারে চললে সকল মনস্কামনা আমাদের পূরণ হয়ে যাবে। আচ্ছা, মিষ্টি মিষ্টি হারানিধি বাচ্চাদের প্রতি মাতা পিতা বাপ দাদা স্নেহের স্মরণের স্নেহ সুমন আর সুপ্রভাত। আত্মারূপী পিতা ওনার আত্মারূপী বাচ্চাকে জানাচ্ছেন নমস্কার। আমরা আত্মারূপী বাচ্চারা আত্মাদের পিতাকে জানাই নমস্কার। জানার জন্য মুখ্য সারে বাবা 1 নম্বর পয়েন্টে বলছেন, इन कर्मेंद्रियों से कोई भूल ना हो, इसके लिए मैं आत्मा हूँ, ये स्मृति पक्की करनी। এই কর্মেন্দ্রিয় দ্বারা যেন কোনো ভুল না হয়, এর জন্য আমি আত্মা, এটাকে একদম পাক্কা করতে হবে। শরীর को नहीं देखना, শরীরকে কখনোই দেখবে না। এক বাপ की तरफ अटेंशन देना, আমাদের অ্যাটেনশন সদা এক বাবার প্রতি রাখতে হবে। 2 নম্বরে বাবা বলছেন, अभी बानप्रस्थ अवस्था है, इसलिए বাণী से পরে जाने का पुरुषार्थ करना। বলছেন এখন আমাদের বানপ্রস্থ অবস্থা, তো এখন আমাদের বাণীর থেকে উপরে সদা সাইলেন্সে থাকা পুরুষার্থ করতে হবে। পবিত্র जरूर बनना, পবিত্র অবশ্যই হতে হবে। बुद्धि में रहे सच की नैया डूलेगी हिलेगी डूबेगी नहीं, इसलिए विघ्नों से घबराना नहीं है। বুদ্ধির সদা যেন এটা ফিট থাকে যে সত্যির যে নৌকো, সত্য তার যে নৌকোটা, এটা ভলে হিলবে দুলবে, কখনো কিন্তু ডুবে যাবে না। তো কখনোই কোনো পরিস্থিতি আসুক না কেন, কখনো ভয় পাবো না। আজকে বাবা বরদানে বলেছেন, বিশ্ব কল্যাণকারী ভব, विधि अहम और वहम को समाप्त कर रहम दिल बनने वाले विश्व कल्याणकारी भव। एक तो নিজের ভাব আর একটা ওয়াহম মানে কোনো রকম যেন সংশয় না থাকে, এটাকে সমাপ্ত করে रहम दिल হয়ে বিশ্ব কল্যাণকারী হতে হবে। বাবা বিস্তারে বলছেন যে कैसी भी अवगुण वाली, कड़े संस्कार वाली, कम बुद्धि वाली, सदा ग्लानि करने वाली आत्मा हो, लेकिन जो रहम दिल विश्व कल्याणकारी बच्चे हैं, वो सर्व आत्माओं के प्रति लव फूल के साथ साथ लव फूल होंगे। बाबा বলছেন যে কোনো অপগুণ वाला आत्मा হোক বা ওরা সংস্কার वाला आत्मा হোক বা কম বুদ্ধি वाले आत्मा হোক, যে সদা গ্লানি করুক এরকম আত্মা হোক না কেন, তো যারা বাবা বলছেন যে বিশ্ব কল্যাণকারী রহমদিল আত্মা হবে, সে সকলের প্রতি কি হবে, लव फूलेर साथे साथे लव फूलों হবে। कभी इस वहम में नहीं आएंगे कि ये तो कभी भी बदल नहीं सकता। আমাদের মধ্যে কখনোই যেন এই ব্যাপারটা না আসে যে এ তো কখনোই পাল্টাচ্ছে না, কখনো পাল্টাতেই পারে না। ये तो है ही ऐसे, ये कुछ नहीं कर सकते हैं, मैं ही सब कुछ करता हूँ, ये कुछ नहीं है। আমাদের মধ্যে কখনোই যেন এরকম সংকল্প না আসে যে এ তো কখনোই পাল্টাচ্ছে না, এ তো এরকমই, এর দ্বারা কিছু হয় না, আমি সব কিছু করি, এ তো কিছুই না। বাবা বলছেন, इस प्रकार का अहम और वहम छोड़ कमजोरियों का बुराइयों को जानते हुए भी क्षमा करने वाले रहमदिल बच्चे ही विश्व कल्याण की सेवा में सफल होते। এই প্রকারের অহম ভাবছে আমি সবকিছু করি, আমি ছাড়া কিছু না, আর বহম মানে সংশয় না থাকে যে এ তার যে কিছুই না, এর দ্বারা তো কিছুই হয় না। বাবা বলছেন যে এরকম কমজোরিয়া বা খারাপ দেখেও তাদের ক্ষমা করতে হবে। ক্ষমা যে করতে পাবে সেই রহমদিল বাচ্চাই হচ্ছে বিশ্ব কল্যাণের কাজেতে সফল হতে পারবে। স্লোগানে আজকে বাবা বলছেন, जहां ब्राह्मणों के तन मन धन का सहयोग है वहां सफलता साथ है। বাবা কি বলছেন যে যেখানে ব্রাহ্মণের তন মন
আর ধনের সেবার সহযোগ হবে, সেখানে সদা সফলতা আছে। আচ্ছা, ওম শান্তি।